হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। এই তো ঠাকুরকর্তা চলে এসেছে, রান্নার কাজ শুরু করবে। তাই তো রান্নার কাজ শুরু করার আগে অগ্নিদেবতাকে ধান দুব্বা দিয়ে সিঁদুর দিয়ে পূজা দিয়ে নিচ্ছি। দান দুব্বা সিঁদুর বাতাসা দিয়ে অগ্নিদেবীর পূজা দিয়েই রান্নার কাজ শুরু করে দিবে ঠাকুরকর্তা। শুরু হলো মহাপ্রভুর ভোগের প্রসাদ রান্না করা। এখন চুলার জালটা অন করে দিয়েছে। এদিকে যে পাত্রে রান্না করবে সেগুলো নিচের অংশ এভাবে মাটি দিয়ে লেপে রেখেছে, যাতে ধোয়ার সময় তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। সবাই মিলে প্রণাম করে নিচ্ছে। আর এদিকে তো সবজি তোমাদের আগের ভিডিওতেই বলেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। এখন রান্না বসিয়ে দিচ্ছে। রান্নার আয়োজনে আছে লাবড়া, কাওড়া ডাল, শুকুর ডাল, বুটের ডাল, আর হচ্ছে অন্ন, আর কচু শাক, মহাপ্রভু ভোগের জন্য 5 পদের ভাজি। এদিকে ঠাকুরকর্তা এক একটা পাত্রে এক একটা রান্নার উপকরণ দিয়ে বসিয়ে দিয়েছে। লাবড়ার সবজিগুলো সিদ্ধ করে নিয়েছে, পরে এগুলো তেলে দিয়ে দিবে। আর ঢাকা থেকে আমার ছোট যা এসেছে, আমাদের পুচু সোনাকে খাওয়িয়ে দিচ্ছে, সাথে আমার ছোট মামনিও খাচ্ছে। আমরা দুজায় আর একটু দুষ্টুমি করতেছিলাম। এখন প্রসাদ রেডি করা হয়ে গিয়েছে। এই তো গোসাই এগুলো রেডি করে নিচ্ছে মহাপ্রভুর ভোগের প্রসাদ। আরেকদিকে ভোগ আরতি চলতেছে। অনেক ইচ্ছে ছিল মায়ের
মহাপ্রভুর ভোগের প্রসাদ আমার হাজব্যান্ড মাথায় করে ঘরে নিয়ে যাচ্ছে। মহাপ্রভুর ভোগের প্রসাদ নিয়ে এখন ঘরে যাচ্ছে। প্রসাদ নেওয়ার আগে, ঘরে ঢোকার আগে পা ধুয়ে ঘরে ঢুকতে দিতে হয়, সেই রিচুয়ালটাও করে নিলাম। আর ওদিকে ভোগ আরতি শেষ হয়ে গিয়েছে, কারণ আমাদের গ্রামের হিন্দু শুকর ডাল তো মনে নাই কি দেখাইছে তাই জিজ্ঞেস তো পাতলা করছে। তাই তো আমার বাবা ভগবান নিয়ে গিয়েছে তার কাছে, যেখানেই থাকে দুজন ঈশ্বর ভালো রাখে। আর একটা মুখ দাও, আর একটা মুখ দাও, দুটাই লাগবে। কে গ্লাস দিল ওই জায়গায় স্মৃতি সহকারে নিবেদন করতেছিল। দেখি খুবই ভালো লাগতেছিল, অপূর্ব দৃশ্য দেখে তোমাদের শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমার বাবা মায়ের আত্মার জন্য তোমরা সবাই শান্তি কামনা করো, উপরে যেন তারা অনেক ভালো থাকে। সন্তান তার বাবা মায়ের কথা মেনে চলে, কারণ বাবা মায়ের আশীর্বাদের উপরে আর কিছু নেই। তারা যে আশীর্বাদ করে যাবে অবশ্যই সন্তানের উপর সেটা বর্ষিত হবে। তোমাদের অনেক মিস করি, দেখতেই পাচ্ছ গ্রামের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এভাবে সবাই মিলেমিশে অনেক সুন্দরভাবে পরিবেশন করে। তো দেখিস নাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে। এই ছিল আমার মায়ের বার্ষিক শ্রাদ্ধ অনুষ্ঠানের মহাপ্রভুর ভোগ অনুষ্ঠান।
ভিডিও শেষ করার আগে আবারও বলতেছি, যাদের বাবা মা বেঁচে আছে তারা চেষ্টা করো বাবা মার সাথে ভালো সময় কাটানোর জন্য, তাদের যত্ন নেওয়ার জন্য। একবার হারিয়ে গেলে পৃথিবী থেকে হাজার কোটি টাকার বিনিময়েও তাদের ফিরে পাওয়া যাবে না। তাই তো সময় থাকতে সবাই সবার বাবা মার সাথে ভালো ব্যবহার, তাদের যত্ন সেবা যেন ত্রুটি না থাকে, সেই চেষ্টাই আমরা যেন করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে।